আমি আমার জীবনের অনেককে বই পড়া শিখিয়েছি, আমার কলিগদের। তো এইভাবে একটা গল্প আছে, সেটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমার যশোর ব্রাঞ্চের এক ভদ্রলোক ছিলেন, আমার এখন নামটা মনে নেই। ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবি থেকে এমবিএ করা। তো ও আমার সাথে অফিসে আসা যাওয়া করতো, এদিকে থাকতো, আর ঢাকায় পোস্টিং ছিল। ও বাড়ি ও যশোরের ওই অঞ্চলে বাড়ি, আমার এখন নামটা আর মনে নেই। উনি বই পড়তেন, প্রচুর বই পড়তেন, এবং ওনার ভালো বই থাকলে আমাকে পাঠিয়ে দিতেন, আবার উনি ভালো বই দরকার হলে আমার কাছ থেকে চেয়ে দিতেন। আবার আমি টেলিফোন করতেন, সিরিকে ভাই বলেন তো ওই বই তো সাথে এগুলো কি বই পড়বো, কোনো বই আছে আপনার কাছে? হ্যাঁ আছে, এটা যদি পাঠাই দেন। ও আবার বই আদান প্রদান খুব ভালো করতো। ওই ব্যাংকের নিচে সিঁড়িতে এক পাগলনি থাকতো, দুতলায় ব্যাংক ছিল, নিচে সিঁড়িতে একটা পাগলনি থাকতো। ওই পাগলনিকে ও মাঝে মাঝে দুপুর বেলায় ও দেখতো, খাওয়াতো, মাঝে মাঝে ওই খাওয়াতো। পাগলনি মাঝ বয়স্ক এক পাগলনি। হঠাৎ একদিন দেখে ওই পাগলনি বমি করছে। ওই পাগলনি সামহাও প্রেগনেন্ট হয়ে গেছে। ওর খুব মনে কষ্ট লেগেছে, যেহেতু বই পড়া মানুষ, একটু ঢাকা ইউনিভার্সিটি আইবি থেকে এমবিএ করা, সভ্য ভদ্র মানুষ, ওই ওই অনৈতিক জীবনযাপন করে না। ও খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেল যে এইটার কি হবে, কি করা যায়। ডাক্তারের সাথে পরামর্শ করছে, তো বলছে কি করা যাবে, তুমি যখন দেখে ফেলছো তাইলে এখন আর তো আর অ্যাবর্শনটা করা যাবে না। আর এই পাগল নিয়ে অ্যাবর্শন করবে, দায়িত্ব নেবে কে, কাগজপত্র ফরমালিটি সই করবে কে? ও খুব চিন্তা করে গেছে, বদমাস্টারের তো খুঁজে বের করা দরকার, কে এই কাজ করলো। একদিন সে সকালে হাঁটতে বেরোছে, সে থাকে হলো ইয়েতে, একটা রুম ভাড়া করে থাকে কোথাও ওইখানে, যশোর শহরে একটা রুম ভাড়া করে। আসার সময় দেখে যে সোয়ারেজ লাইনের মধ্যে টলটলা পানি, সেখানে এই হাঁটু পানির এখানে দাঁড়িয়ে একটা লোক টলটলা পানি দিয়ে মুখ ধুতেছে। ও আমাকে টেলিফোন করছে, সেদিকে আমি বদমাইশকে পেয়ে গেছি। পেয়ে গেছেন মানে? বলে পেয়ে গেছি। আমার দৃঢ় বিশ্বাস এই বদমাইশ ছাড়া এই কাজ কেউ করতে পারে না। বলে কেন? যে লোক সোয়ারেজ লাইনে টলটলা পানির মধ্যে হাঁটুতে দাঁড়িয়ে সকালবেলায় মুখ দেয়, যে লোক ড্রেনের পানিতে মুখ ধুতে পারে, ও ছাড়া এই কাজ কেউ করতে পারে না। আমি আমার দৃঢ় বিশ্বাস এই বদমাইশকে আমি পেয়ে গেছি। আর এত সকালবেলা আমি হাইটে আসছি, ও ওখানে কি করে? ও সাড়ে একবারে কোনো বদমাইশি চুরি চামারি কিছু করছে, ও এই কাম করছে। ও ও এর মধ্যে ওই যে যেহেতু ওইটুক শহরে সাধারণত তখনকার সময়ে 80 দশকের 90 দশকের সময়ে, তখন ওই শহরের যে কজন ভালো বড় অফিসার, তখন থানার ওসি সাহেব, ওই জজ সাহেব, তারপরে সাব রেজিস্ট্রার সাহেব, ব্যাংকের ম্যানেজার সাহেব, এরা ওই সব বন্ধু বান্ধব একই সাথে থাকতো, একই সাথে চলাচল করতো। তখন এই লেভেলের আর কোন অফিসার তো ওই রকম ডিস্ট্রিক্ট লেভেলে বা উপজেলা লেভেলে থাকে না, ওই সময় এরকমই ছিল। এরা সবাই বন্ধু বান্ধব একসাথে করে চাটা খাইতো, পাশাপাশি থাকতো, এরকমই। তো সে ওই থানার দারোগা সাহেবের বলছে, দারোগা সাহেব আপনার একটা রিকোয়েস্ট করবো। হ্যাঁ বলেন রিকোয়েস্ট। ও দারোগা সাহেব মাঝে মাঝে ওই ব্যাংকের আবার আমাদের গাড়ি ছিল, আমাদের সব ব্যাংকের গাড়ি থাকে, তো ওদের আবার ওই গাড়ি থাকতো না। সরকারি অন্য অফিসারদের ওই সময় গাড়ি থাকতো না, কিন্তু আমাদের ব্যাংকের অফিসারদের গাড়ি থাকতো, ব্রাঞ্চের গাড়ি থাকতো। তো ওর গাড়ি নিয়ে ওই বিভিন্ন অনুষ্ঠান তাই তো সবার সাথে সবার পরিচিত, যার ফলে ওই দারোগা সাহেবের সাথে ভালো পরিচয়। বলছে দারোগা সাহেব এরকম একটা কাজ করে দিতে হবে। কি কাজ? বলে এই বদমাইশটাকে খুঁজে বের করে পরে দৌড়া নিয়ে পরে জেরা করতে হবে, জেরা করলে আসল খবর বেরোবো। আমার দৃঢ় বিশ্বাস এই কাজ ওই বদমাইশি করছে। ধরে নিয়ে ওকে যখন আটকে রাখছে, কোনো কথা কয় না ওঠে। দ্বিতীয় দিনের দিন রাত্রে বেলায় বলছে এদিকে আয়, সরাসরি প্রশ্ন, দারোগা তার সরাসরি প্রশ্ন, তো ওই মেয়েটারে টিকিট আমরা করে দিব নি, কিছু ট্রিটমেন্ট করাবো নি, কবে বিয়ে করবি? সরাসরি প্রশ্ন। পুলিশ না, পুলিশ আইকিউ আমাদের সাথে অনেক এই সব ব্যাপারে। পরে সে স্বীকার করছে। এখন দেখেন, একটি লোক বই পড়ে, প্রচুর বই পড়ে, বিভিন্ন ডিসিপ্লিনের বই পড়ে, ক্রিটিক্যাল থিঙ্কিংটা সে শিখে গেছে, আন্ডার হোয়াট মেকানিজম ক্রিটিক্যালি থিঙ্ক হি নোজ ভেরি ওয়েল। সে খুঁজে বের করছে যে ওই বদমাইশ যে নাকি ড্রেনের পানিতে মুখ দেয়, ও ছাড়া ওই এরকম নোংরা কাজ আর করতে পারে না। ড্রেনের পানিতে যে মুখ দেয়, সে ছাড়া এরকম নোংরা কাজ কেউ করতে পারে না। ওর কাছে ড্রেনে টলটলা পানিতে মুখ দিতেছে, বুঝতে পেরেছেন? আমি এখন বই পড়ার গুরুত্ব আপনাকে বোঝাতে পেরেছি কি? একটু হলেও বোঝাতে পেরেছে কি? আপনি বই পড়বেন, শুধু পড়ে গেলে হবে না, বই পড়ে না, চিন্তা করতে হবে এই চরিত্রটা কি বলতেছে, এই চরিত্রটা কি রিপ্রেজেন্ট করতেছে। সেটা যদি আপনি বুঝবার চেষ্টা না করেন, তাহলে শুধু শুধু অপ্রয়োজনীয় বই পড়ে কোনো লাভ নেই।